ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ। বেলজিয়ামে তাপমাত্রা ঠেকেছে 40 ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে হাঁসফাঁস করছে খামারের গরু ও শূকর সহ সব ধরনের গবাদি পশু। দেশটির ফ্লেমিশ অঞ্চলের একটি কৃষি খামারের পরিচালক স্যান্ডার পালম্যান্স জানান, হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমের কারণে গবাদি পশুগুলো খাওয়া কমিয়ে দিয়েছে এবং কম নড়াচড়া করছে। এতে দৈনিক প্রায় 200 ইউরো পর্যন্ত আর্থিক ক্ষতি হচ্ছে। ফ্লেমিশ কৃষক সমিতির আশঙ্কা, এর ফলে সামগ্রিকভাবে দুধ ও মাংসের উৎপাদন অনেক কমে যাবে। Because of that chain, let me say, the heat costs us between 150 and একই চিত্র ব্রিটেনেও। ইংল্যান্ডের উত্তরাঞ্চলের ল্যাঙ্কাশায়ারে তাপমাত্রা 32 ডিগ্রি ছাড়ানোয় জারি হয়েছে চরম সতর্কতা। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মাঠের ভেড়াগুলো একটু ছায়ার খোঁজে ঝোপঝাড়ের নিচে আশ্রয় নিচ্ছে। গরম সহ্য করতে না পেরে লোম কাটার সময় কিছু ভেড়া মারাও গেছে। দ্য ওয়েলবিং ফার্মের ব্যবস্থাপক পিট ভোজ জানান, তাপমাত্রা থেকে বাঁচাতে তিনি খামারের আলপাকাগুলোর গায়ে ঠান্ডা পানি স্প্রে করছেন এবং কৃত্রিম পুলের ব্যবস্থা করেছেন। Usually our paddling pool out in field, but mainly ব্রিটেনের আবহাওয়া অফিস জানিয়েছে, ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রার রেকর্ড 36.4 ডিগ্রিতে পৌঁছেছে, যা ব্রিটেনের ইতিহাসে জুনের উষ্ণতম দিন। বিশেষজ্ঞরা বলছেন, রাতেও তাপমাত্রা না কমায় টানা কয়েকদিন ধরে পশুগুলোর শরীরে ক্লান্তি জমছে। ঘন ঘন শ্বাস নেওয়া বা মুখ হাঁ করে থাকা পশুর তীব্র কষ্টের লক্ষণ। এই খরা ও দাবদাহ শুধু বেলজিয়াম বা ব্রিটেন নয়, ফ্রান্সের পোল্ট্রি ও ডেইরি খাতেও বড় বিপর্যয় ডেকে এনেছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।